আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, আজকে এখন আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি, এই প্রজেক্টটার নাম হচ্ছে রোম পাবলিক টেস্টনেট এবং এই প্রজেক্টটি অলরেডি টেস্টনেটেই তারা 9 মিলিয়ন ফান্ড রাইজ করেছে। আপনার স্ক্রিনে তাদের মোস্ট যেই পপুলার ইনভেস্টরগুলো আছে তাদেরকে দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টটিতে কাজ করা খুবই সহজ, আমি ভিডিও না দিলেও আপনারা হয়তো করতে পারতেন। যাই হোক, তো ভিডিও দিচ্ছি একদম নতুনদের জন্য। যারা নতুন আছেন আশা করছি আপনাদের হেল্প হবে। ভিডিওটি দেখে আপনি যদি কাজ করেন আমার মনে হয় আপনি কোথাও আটকাবেন না। তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে আমার টেলিগ্রাম গ্রুপে আপনি জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আপনি হেল্প পেয়ে যাবেন। যাই হোক, তো এই প্রজেক্টটিতে জয়েন করার জন্য আমাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে ফসেট ক্লেম করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে কাজ করব, মানে এখানে আমরা কোনো ইনভেস্টমেন্ট করব না, তাই ডেমো টোকেন আমাদেরকে ক্লেম করতে হবে। আর এই ডেমো টোকেনটি নিতে গেলে আমাদের এইখানে ওয়ালেট অ্যাড্রেস এবং অ্যামাউন্ট দিতে হবে। উপরে আপনার ইভিএম অ্যাড্রেস দিবেন। ইভিএম অ্যাড্রেস বলতে মেটামাস্কের ইথেরিয়াম অ্যাড্রেসকে আমি এখানে বুঝিয়েছি। তো এখানে ইভিএম অ্যাড্রেস দিতে হবে এবং নিচে অ্যামাউন্ট। প্রতি 6 ঘন্টায় আপনি এখান থেকে 100 টোকেন নিতে পারবেন। এখন ইথেরিয়াম অ্যাড্রেস দিলে তো ইথেরিয়াম চেইনে চলে যাবার কথা, তাই না? আপনি কিভাবে আপনার ওয়ালেটে এই টোকেনটা পাবেন এবং দেখতে পাবেন? সেই জন্য যে কাজটা করতে হবে, আপনি মেটামাস্ক ওপেন করবেন। ওপেন করার পরে এই যে উপরের দিকে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এইটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে অ্যাড নেটওয়ার্ক, এই অ্যাড নেটওয়ার্কে এসে আপনি কি করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালি, এটার উপরে একটা ট্যাপ করবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক নেম, আরপিসি ইউআরএল, চেইন আইডি, এরপরে হচ্ছে কারেন্সি সিম্বল এবং ব্লকচেন ইউআরএল, এই সবগুলো আমার পোস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। এইখানে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে, যেটা হচ্ছে আপনি যখন এই চেইন আইডিটা দিবেন, চেইন আইডিটায় একটু সমস্যা করতেছে। আমি ভিডিও করার পর ওটা ফিক্সড করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন চেইন আইডির লাস্টে 1 আছে, তাই না? কিন্তু আমরা যদি এই আগের ডিটেলসগুলো ফিল আপ করি তাহলে এই 1টা বসাইলে কাজ করে না, মানে একদমই কাজ করে না। প্লাস হচ্ছে এটা ইরোর আসে। তো এই ইরোটা আমি আপনাদেরকে একটু দেখে দেই যাতে করে পরবর্তীতে আপনারা প্রবলেম ফেস না করেন। এবার দেখেন যে সমস্যাটা হচ্ছে, এইখানে আপনারা যদি একটু ফলো করেন, চেইন আইডির জায়গাটার মধ্যে আমার যে পোস্ট আছে সেইখানে 000 পরে 1 আছে, আর এইখানে তারা সাজেশন করতেছে 000 পরে 2 দেওয়ার জন্য। আমি যদি ভিডিওর পরে এটা করে দেই তাহলে আপনারা হয়তো ভিডিওর শেষে যারা জয়েন করবেন তারা এখানে ইরোরটা পাবেন না, বাট যারা অলরেডি জয়েন করেছেন এবং একটু প্রবলেম ফেস করছেন তারা এখানে 2 দিয়ে দেন। আশা করছি আপনার প্রবলেম ফিক্সড হয়ে যাবে। এখানে বাকি ডিটেলসগুলো সেম থাকবে পোস্ট অনুযায়ী, এবং ওই সব কিছু দিয়ে দেন আপনি অ্যাডের উপর একটা ক্লিক করবেন, তাহলে আপনার মেটামাস্কের মধ্যে ওদের এই চেইনটা অ্যাড হয়ে যাবে, রোম টেস্টনেট। একটু বলে রাখি, যেহেতু একটা টেস্টনেট, যেহেতু একটি নতুন নেটওয়ার্ক এবং আমরা এখানে স্ক্রিপ্ট রান করব, তাই অবশ্যই একটা বার্নার ওয়ালেট ইউজ করবেন, অথবা আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। মেটামাস্ক থেকে নতুন ওয়ালেট খোলা খুবই সহজ, জাস্ট এখানে ট্যাপ করবেন, এরপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নাম লিখে অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। দেন হচ্ছে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন এবং ফার্স্ট ওয়েবসাইটে এসে অ্যাড্রেসটা উপরে বসাবেন, নিচে অ্যামাউন্ট একদম ম্যাক্সিমাম যেটা সেইটা দিয়ে দিবেন 100, দিয়ে রিকোয়েস্ট এয়ারড্রপের উপর একটা ক্লিক করবেন, তাহলে আপনি 100টা টোকেন এখানে পেয়ে যাবেন, যেটা আমার ওয়ালেটে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমাদের ফসেট এবং আরপিসি অ্যাড চেইন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেই কাজটা করব, স্ক্রিপ্টটা রান করব। তো স্ক্রিপ্ট রান করার জন্য কি করবেন, সবার উপরে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো এই লিঙ্কটা যখন আপনি চলে আসবেন, লিঙ্কে আসলে আপনাকে একটা নতুন উইন্ডোজে নিয়ে আসবে এবং এইখানে কিছু সেটিংস আছে, যখন আপনি পার্সোনাল ইউজ দিয়ে দিবেন তারপরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে স্টার্ট কোডিং এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে একটা নতুন ফাইল এখান থেকে নিবেন এবং এটার নাম আপনি দিতে পারেন রোম টেস্টনেট,
বা শুধু রোম দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এইখানে আমাদের স্ক্রিপ্টটাকে রান করতে হবে। স্ক্রিপ্টটা এই পোস্টের মধ্যে একটা ক্লিক করে দিলেই আপনি জাস্ট এটা কপি হয়ে যাবে। দেন আমরা এটাকে এখানে পেস্ট করব। পেস্ট করলে আমাদের স্ক্রিপ্টটা এখানে এন্টার প্রেস করলে কাজ হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি স্ক্রিপ্টের মধ্যে চলে আসছে। এই পর্যায়ে আমাদের এইটাকে ব্লকচেইনে রান করতে হবে। সেই জন্য যেই কাজটা করবেন, আপনি এই যে একটা এস বাটনের মতন আছে এখানে ট্যাপ করবেন এবং এই নীল যে বাটনটা আছে এইটার উপর একটা ট্যাপ করবেন। তাহলে দেখেন এটা একটা সাইন চলে আসবে এবং এইরকমের একটা ইন্টারফেস আপনি এখানে পাবেন। এই পর্যায়ে আমরা এটাকে ব্লকচেইনে রান করব এবং সেই সময়ে খেয়াল রাখতে হবে আপনার মেটামাস্কে যেন এই ফসেটটা থাকে প্লাস নেটওয়ার্কটা যেন এইটাই অ্যাড করা থাকে। তো আপনি যখন দেখবেন আপনার এই সবগুলা টিক টিক চলে আসছে, তারপরে এই এস এর নিচে যেই বাটনটা আছে এইটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে উপরের দিকে একটু ট্যাপ করবেন। ট্যাপ করলে এই যে ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক এইটার উপর একটা ট্যাপ করবেন। তাহলে আপনার এই যে দেখেন আমরা রোম টেস্টনেট যেটা খুলেছিলাম এইটার মধ্যে একটা ট্যাপ করবেন এবং সাইনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের এই কি বলে রেমিক্সের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে এবং দেখেন মেটামাস্কটা কিন্তু চলে আসছে, প্লাস আমাদের ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে সেইটাও এখানে শো করতেছে। এখন আমরা কি করব, সিম্পলি এই ডিপ্লয়ের উপরে একটা ট্যাপ করব এবং আমি ট্যাপ করে দিলাম। এরকমের একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আমি কানাতেও দেখতে পাচ্ছি না, দাঁড়ান। তো এই জায়গাটা থেকে আপনি এই যে সেন্ড এটার উপর একটা ট্যাপ করবেন, তাহলে আপনাদের যেই ট্রানজাকশন আছে ওইটা কমপ্লিট হয়ে যাবে এবং ফিটা একটু হাই দেবার চেষ্টা করবেন যেন ট্রানজাকশনটা একদম সাথে সাথে হয়ে যায়, এরকমের দিবেন। এরপরে কনফার্মের উপরে আপনি একটা ক্লিক করবেন। তো এটা যখন কনফার্ম হয়ে যাবে আপনি আপনার ওয়ালেটটা একটু অন করে দেখবেন যে ট্রানজাকশনটা পেন্ডিং আছে নাকি স্পিড আপ বলতেছে। দেখেন আমাদের এখানে কিন্তু স্পিড আপ বলতেছে। 10% ইনকারেজ করে এটাকে সাবমিট করে দিবেন, তাহলে আপনার ট্রানজাকশনটা একটু ফাস্ট হয়ে যাবে। আবারও বলছি, এখানে কিন্তু সেপোলিয়া অথবা অন্য কোনো ইথেরিয়াম যদি আপনি দেন তাহলে এই নেটওয়ার্কে যে আপনি কাজ করেছেন সেটার কোনো ভ্যালু থাকবে না। তাই মাস্ট বি যখন কোনো নেটওয়ার্কের ব্লকচেন আপনি রান করবেন মাস্ট বি স্ক্রিপ্ট রান করার সময় ওই নেটওয়ার্কটাই ইউজ করবেন। তো আমাদের এটা সময় নিচ্ছে, জানি না কতক্ষণ নিবে, আমরা একটু ওয়েট করি, দেখা যাক। আমি হলে আবার ইয়েটা করতেছি, রিজুম করে দিচ্ছি। তো ভিউয়ার্স এটা আসলে অনেকক্ষণ ধরেই পেন্ডিং আছে, দেখতে পাচ্ছেন। এই পেন্ডিংটা যখন শেষ হবে মানে আপনার এইটা ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে যাবে, তখনই আপনি বুঝে নেবেন যে আপনার এই এয়ারড্রপের কাজ এতটুকুই ছিল এবং এই পর্যন্ত যদি আপনি সাকসেসফুলি করে ফেলতে পারেন তাহলে এই প্রজেক্টে আপনার আর কোনো কাজ নাই, এতটুকুই কাজ। এবং এই পেন্ডিংটা মোটামুটি মনে হয় যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে, যতদূর আমি বুঝতে পারতেছি। এটাতে গ্যাস ফি বাড়ানো কমানোর যে হিসাবটা আমি এখানে স্পিড আপ করে দিয়েছিলাম, বাট তারপরেও যথেষ্ট একটা লম্বা সময় তারা নিচ্ছে। কতটুকু কি টাইম নিবে বলতে পারি না, কারণ আমিও ফার্স্ট টাইম করলাম। এর আগে যে ট্রানজাকশনগুলো আমি করেছি মোটামুটি 1-1.5 মিনিটই হয়ে গেছে, বাট এটা অনেক সময় নিচ্ছে। আপনাদের টাইমের উপরে ডিপেন্ড করবে যে ট্রানজাকশনটা হবে কিনা। যদি ফেইল্ড চলে আসে ইন বাই কেস, তাহলে আপনি সেম প্রসেসটা আবার করবেন। এই ক্ষেত্রে আপনার কোড রান করার প্রয়োজন নাই, কোড এইভাবেই থাকবে এবং এই টিকটাও এরকমই থাকবে। আপনি কি করবেন, এই ডিপ্লয় পেজের এই জায়গাটায় আপনি আরেকবার এই ডিপ্লয়ের উপরে ক্লিক করবেন এবং কন্ট্যাক্টটা আরেকবার সেন্ড করবেন। তো ওইবারে মানে একবারে না হলে পরের বার তো হবেই, এভাবে করে 2-3 বার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা রাখি প্রথমবারেই হয়ে যাবে, বাট তারপরেও যদি না হয় সেই ক্ষেত্রে আপনি 2-1 বার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এটাই ছিল মোটামুটি এয়ারড্রপের টাস্ক। বাকি কিছু টাস্ক এইখানে আপনারা টেস্টনেটের ক্ষেত্রে অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে ওদের টুইটারে আপনারা পাবেন। এবং সেটার জন্য আপনি কি করবেন, সিম্পলি ওদের এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস, আমার পোস্টে মেনশন করা আছে, এই ডিটেলসের উপরে ক্লিক করবেন এবং এখানে সরি নট হিয়ার,
এটা হচ্ছে ওদের টুইটার পেজ, এবং এই টুইটারে গেলে ওদের একটা ওয়েবসাইট এখানে আছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে। এই ওয়েবসাইটে যদি আপনি যান, এইখানে স্টেক আরও হাবিজাবি কিছু টাস্ক আছে, আপনারা ওইগুলা চাইলে করতে পারেন, নট ম্যান্ডেটরি, মানে আপাতত তারা যতটুকু বলেছে ওইটা আপনারা অলরেডি ডান। বাট এখান থেকে গেট স্টার্টের উপরে ক্লিক করলে আপনি আলাদা কিছু টাস্ক এখানে পাচ্ছেন। উপরের দিকে যদি একটু খেয়াল করেন, দেখেন টেস্টনেট, এখানে এই যে ড্যাপ, গিটহাব, অনেকগুলা কিন্তু অপশন এখানে দিয়ে রাখছে ওরা, ঠিক আছে। তো এগুলো চাইলে আপনি করতে পারেন। এই যে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটাকে সাবমিট করে দিবেন। এই ফর্মটা আপনার এয়ারড্রপের জন্য একটু কাজে দিতে পারে, যেটা আমার মনে হয়েছে। এখানে একটা হোয়াইট লিস্টের মতন কিছু হয়তো থাকবে, জাস্ট আপনার টুইটার ইউজার নেম ওইটা একটু মেনশন করে এখানে দিয়ে দিবেন, এবং অ্যাবাউট ইউ এটা দিয়ে সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। যেটা ওদের কি বলে, ওদের সাথে যে আপনি কাজ করতেছেন সেইটা এখানে ওরা আর কি এটার মাধ্যমে ইয়ে করবে, ভেরিফাই করবে। তো আপনি এটা একটু দিতে পারেন। এরপরে টেস্টনেটের যে টাস্ক আছে সেগুলো মেইন যেই পেজ ওইখানে আপনাকে নিয়ে যাবে, এবং এটা হচ্ছে ড্যাপ এয়ারড্রপ এর উপরে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওদের টোকেনের যেই আরপিসি, সেইটা ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলতেছে। তারপরে আর কিছু নাই, ওই যেটা আমরা করছিলাম ওইটাই, লেয়ার 2 রেজিস্ট্রেশন, যেটা একটু আগে দেখাইলাম। তো এখানে ওদের সোশ্যাল মিডিয়াগুলো হতে ফলো রাখতে পারেন পরবর্তী আপডেটের জন্য। আর ইম্পর্টেন্ট কোনো আপডেট আসলে সেটা অবশ্যই আমি টেলিগ্রামে আপনাদেরকে জানাই দিব, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে ফলো করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার বেল আইকনে মানে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এটা এখনো হয় নাই, কথা বাড়াচ্ছিলাম যে এটা মনে হয় হয়ে যাবে, হচ্ছে না। যাই হোক, ভিডিও আজকের এই পর্যন্তই, এতটুকু আপনারা করেন। এই পর্যন্ত আসতে যদি আপনার কোনো প্রবলেম ফেস করতে হয় বা করেন, সেই ক্ষেত্রে টেলিগ্রামে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।